ঠিক আছে? থ্যাংক ইউ। Okay, Kalas? Okay, so what we've been doing over the last couple of days. গত কিছুদিন আমরা বাংলাদেশের সম্ভাবনাময় নতুন ম্যাচ রেফারির জন্য পরিচিতিমূলক একটি কোর্স করিয়েছি। আগামী মৌসুমের জন্য আমরা কিভাবে ধারণ ক্ষমতা তৈরি করতে পারি এবং স্ট্যান্ডার্ড সেট করতে পারি সেদিকে মনোযোগ দিয়েছি। 6 মাস আগে যখন এই প্রজেক্টটি আমরা শুরু করি, আমি সবাইকে ধৈর্য ধরতে বলেছিলাম, সাথে সবাইকে বলেছিলাম আমরা কিভাবে আরো ভালো করতে পারি সেই প্রসেসকে যেন সবাই সম্মান করেন। আমরা আজকে সেই লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গিয়েছি। স্ট্যান্ডার্ড উন্নত করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করার ব্যাপার ছিল। এখানে 35 জন সম্ভাব্য বাংলাদেশি ম্যাচ রেফারিকে পেয়েছি আগামী বছরের জন্য। আমরা সবাই তাদের ব্যক্তিত্ব, তাদের সামর্থ্য খতিয়ে দেখছি। এখানে কেবল কাজটা করলেই হবে না, ম্যাচ রেফারিদের সবার আলাদা আলাদা বৈশিষ্ট্যের দিকেও নজর দিতে হবে। Their competencies and their capabilities. It's not just about doing the job, but it's about looking at the individual characteristics of a match referee. ম্যাচ রেফারি হওয়া সহজ কাজ নয়, এটা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক দায়িত্বের জায়গা। তারাই আমাদের ক্রিকেট আম্পায়ারদের পরীক্ষা নিরীক্ষা করবেন। আশা করি আমরা কিছু ভালো লোক পাবো যারা কাজের ক্ষেত্রে অনেক দক্ষ হবেন। এমন প্রোগ্রাম চালাতে পারা ববি এবং রাহুলের সাথে বেশ আনন্দের ব্যাপার ছিল আমার জন্য। পিসিবির বাকিরাও অনেক সাহায্য করেছে, সবাই অভিজ্ঞতাটা অনেক উপভোগ করেছে। সবার সাথে কাজ করে বেশ ভালো লেগেছে। Cooperative, they've been very engaging, and I think they've really enjoyed the experience. So it's been great to work with these people. Well, I don't know whether it was the first time. আমি জানি না এটাই প্রথমবার কিনা, কারণ আমাদের একজন নারী আন্তর্জাতিক ম্যাচ রেফারি আছেন, সুপ্রিয়া দাস। আনন্দের ব্যাপার হলো এখানে কতজন নারী আছে এবং কতজন নারী রেফারি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। বিসিবি এখানে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব চায়, কেবল ঢাকা নয়। সামনের দিনে আমরা অভিজ্ঞতা, প্রতিভা সব চাই, তবে পুরো বাংলাদেশ থেকেই চাই, কেবল এক শহর থেকে নয়। নারীদের অংশ নেওয়া ভালো বার্তা দেয়। এখানে তাদের যোগ্যতাই তাদের এত দূরে এনেছে। In all of Bangladesh, not just from one city, but having a sizable female representation, I think, sends a good message, and it's about merit, not sex or gender, but it's about whether they can do the job, and I think that's the most important. Bangladesh has been very enjoyable. বাংলাদেশ অনেক উপভোগ্য জায়গা। আমি ঈদের পর ফিরলাম, অনেক শান্ত ছিল সব, কোনো ট্রাফিক ছিল না, ঘুরে বেড়ানো বেশ সহজ ছিল, আবহাওয়াও ভালো, লোকদের ক্রিকেট প্যাশন দারুণ, সবার সাথে কাজ করে দারুণ লাগছে। Well, I found the session very enjoyable. You know, as a trainer, as an educator, as a facilitator, you feed off the energy of the participants. And this was a very easy course for us because they were very well. I found the session very enjoyable. You know, এখানের সেশন অনেক ভালো লেগেছে। ট্রেনার হিসেবে আমরা চেয়েছি সবাইকে এনার্জেটিক রাখতে। এটা আমাদের জন্য অনেক সহজ কোর্স ছিল, সবাই শিখতে মরিয়া ছিল, দারুণ আনন্দের ব্যাপার ছিল আমাদের জন্য। And was very pleasurable from that point of view. Part of our focus is to reduce the size of the লক্ষ্য প্যানেলের সাইজ কিছুটা কমানো, কোয়ালিটিতে প্রাধান্য দিতে চাই আমরা। বেশি বড় প্যানেল হলে কোয়ালিটি ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। আমরা স্ট্যান্ডার্ড উন্নত করতে চাই, শুরুতে ভিত্তিটা গড়তে চাই, সাথে প্যানেলের সাইজ কমাতে চাই, কোয়ালিটি ধরে রাখতে চাই, নিশ্চিত করতে চাই তারা অনেক ম্যাচ পাচ্ছে। তাই তাদেরকে বেশি ক্রিকেট ম্যাচের সুযোগ করে দিতে হবে, যেন তারা সর্বোচ্চ পর্যায়ে নিজেদের নির্বাচিত করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে। এখানে কোনো প্রশ্ন নেই যে আমরা চাই ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব দেখতে। আম্পায়ার, রেফারি, প্লেয়ার, স্কোরার সব ক্ষেত্রেই আমরা খেলায় অংশ নিচ্ছি। সবার কোয়ালিটি এবং সামর্থ্য দেখতে চাই আমরা আন্তর্জাতিক পর্যায়ে। We're all participants in the game. We are the third team, and we want to see the quality and capability of those people on the international stage. And it's always a work in progress. You know, every game we try and get better. Every game we should learn something. সব ম্যাচেই আমরা আরো ভালো হতে চাই, কিছু না কিছু আমরা শিখছি। এখানে আমরা যা করছি, খেলার সিস্টেম এবং প্রসেস উন্নত করছি। সবাই কোয়ালিটি ফিডব্যাক পাচ্ছে, তারা সেগুলো নিয়ে নিজেদের আরো ভালো করতে পারছে। এটা সব সময় কাজের চলমান প্রক্রিয়া, এক্সিলেন্সের কোনো শেষ নেই। প্রতিবারই আমরা প্ল্যান করি, এক্সিকিউট করি, সাথে ভালো ফিডব্যাক দরকার। সম্ভাব্য ম্যাচ রেফারিদের পরীক্ষা নিরীক্ষা করে সেভাবে ব্যবস্থা নিতে হবে। এভাবে তাদেরকে উন্নত করতে পারলে, ভালো লোক থাকলে, ভালো প্রসেস থাকলে সম্ভাবনা বেশি যে আপনি ভালো ফলাফলও আসবে।
ঠিক আছে থ্যাংক ইউ हो ঠিক गया আছে खलास খুব ভালো वालेकुम सलाम